স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ দশে। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নিব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে সমাধিতে বিএনপির নেতাকর্মীদের ঢল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার বিএনপির মহাসচিবের। নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প না তৈরির নির্দেশ। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর 8,97,000 সদস্য, 428টি ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 26 গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে 6 জনকে হত্যার বিচারের রায়কাল। আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 39 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। গ্রেপ্তার 23 আসামিকে আদালতে হাজির। গণভোটে হ্যাঁর পক্ষে সরকারের প্রচারণা চলছে। হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে বাংলাদেশ মুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই মন্তব্য ইসি সানাউল্লাহর। ইসির আশ্বাসে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি স্থগিত করার ঘোষণা ছাত্রদলের। স্বতন্ত্র প্রার্থীর রিটের প্রেক্ষিতে সাকসু নির্বাচন স্থগিত। প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ, অবরোধ, ভিসি অবরুদ্ধ। নির্বাচন বানচালে ছাত্রদলের অপচেষ্টার অভিযোগ ছাত্র শিবিরের। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে শুরু হতে যাচ্ছে কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। অ্যাপেই সংগ্রহ করা যাবে টিকিট, ভাড়ায় পড়বে না কোনো প্রভাব। স্পেনে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত 39, আহত শতাধিক, চলছে উদ্ধার কাজ। এবং ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, নয় স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারে আইসিসি, ভারতীয় গণমাধ্যমে প্রকাশ। আজ এ পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।